লোহারে বানাইল কাঞ্চা সোনা। নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। নবীর ছবি দেখবি শরিয়াত মানবি, কার কথা তুই শুনবি না, কার কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। বিনে দুধে দই পাকাইয়া রে তুইলা সে মাখন। সেই মাখন ভক্ষণ করলে তোর দুনিয়ায় আখিরাতের কথা পড়বে না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। নবীর ছবি দেখবি পাগল হবি, হায় হায়। নবীজির ছবি দেখবি পাগল হবি, কার কথা তুই শুনবি না। শরিয়াত ছাড়া তুই কার কথা শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। বড় তাসপু মন্ডল পাড়া রিয়াজুল জান্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ। এখানে সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন খান সাহেব, তুপাড়া জয়পুরহাট। সহসভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, ভাইস প্রিন্সিপাল চক ধরনিয়া আলিম মাদ্রাসা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, এমপি পদপ্রার্থী জয়পুরহাট 1 আসন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি জয়পুরহাট। বিশেষ অতিথি আছেন প্রধান বক্তা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, প্রখ্যাত মুহাদ্দিস শেখুল হাদিস পীর কামেল ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম ফরিদপুরি 22 হাজারি। দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সন্দেহবাদী। তৃতীয় বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। আল্লাহ পাক আরো অনেক উলামায়ে কেরাম। আল্লাহ যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দেয়, যখন আমিন। এই জমিনে মানুষ কি করে শান্তি থাকতে পারবে? আল্লাহ পাক এই প্রসঙ্গে কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈল আয়াত করেছি। এটা 15-16 নম্বর আয়াত। ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। বনী ইসরাঈল একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কা শরীফ থেকে 404 মাইল হলো মদিনা শরীফ। মদিনা শরীফ থেকে 404 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। আমার জীবনে আমি 2 বার আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সুযোগ করেছিলেন। আমি যখন জর্দানে চাকরি করি, জর্দানের সাথে লাগানো হলো বাইতুল মুকাদ্দাস। সামান্য শুধু রাস্তার এপার ওপার। এখন বেড়া দিয়েছে, তার কাটা ছিল, এখন পাথর দিয়া হাজারো বার রাস্তা করে। আর ফিলিস্তিনি ভাইরা, জর্দানে ভাইরা এই বর্ডারটাকে ভেঙে দেয়। যেহেতু শুক্রবার যখন বসে, তখন তাদের মনের আবেগ যে আমাদের দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস, আমরা ওখানে নামাজ পড়ব। আমি রমজানে 2 বার 2 শুক্রবার নামাজ পড়ছি। ওখানে যারা ইসরায়েলের পুলিশ অফিসাররা যারা ছিল,
ওদের অনেক ছেলে আমার জর্দান ইউনিভার্সিটিতে পড়তো, আমি তখন জর্দান বিশ্ববিদ্যালয়ে আইনি প্রফেসর ছিলাম। ওরা আমাদের ছেলে আমাদের কাছে পড়তো, আমাদের কাছে নাম্বার, বিড়াল কখন কাছে ওঠে ঠেলাই পড়লে। আমি তা ওদের বললাম না, আমি শুধু বললাম যেটা আমাদের কাবা, সানিয়াল কাবা আইয়ানি বাইতুল মুকাদ্দাস হুনালাকা মাওজুদুন ইন্নী উরিদুল্লাকা জাহাবতানি ফাকাদ ইযাম তাসআতুনাকুম আলাল হুলুল। এর বাংলা অর্থ হলো, আমি বললাম যে দেখেন আপনার ছেলেমেয়েরা আমাদের ইউনিভার্সিটিতে পড়ে, আমরা মুসলমান, আমার বাড়ি বাংলাদেশ, তো আমি একটু যেতে চাই, আমাকে পারমিশন দিল। ওখানে 7টা মসজিদ আছে, এই 7টা মসজিদকে বলা হয় কাবিলা। একটু হাত উঠান জোরে কোন কি, এই ইতিহাস জানেন না? বাইতুল মুকাদ্দাস একেবারে অরিজিনাল যেটা, এটা কাবা শরীফ থেকে 40 বছর পরে হয়। যারা বুখারী পড়েছেন, আর আমি নিজে বুখারী পড়াই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পৃথিবীতে শান্তি আসবে কি করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্ত্রী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের কয়জন বিবি কে তাও তো আমাদের জানা দরকার। আহলে বায়াতের যদি না জানেন আপনি কিসে উম্মত বলে দাবি করেন? হুজুরের বিবি খাদিজা, সাউদা, আয়েশা, হাফসা, জয়নাব, উম্মে সালমা, উম্মে হানি, জারিয়া, হাবিবা, মাইমুনা, শফিয়া, মারিয়াম, এলো হুজুরের। এদের বাড়ি কোথায় কোথায় সব নোট আছে, তো সংক্ষেপে বলে দিলাম। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার একটা গুণ ছিল, যখন হুজুর আসতেন, আসার সাথে সাথে হুজুরের কাছে গিয়ে মাথার চুল দিয়া হুজুরের পাও মুছাই দিতেন। সুবহানাল্লাহ। আর আপনাদের প্রত্যেকদিন দেয়। মামা কথা কইস নি কেন? জয় খোদা তোমাকে আল্লাহ ভাবে, সেই খোদাকে চিনলি না, সতী নারীর গুণ তোমার ভিতর আনতে পারলে না। মা বোনেরা, নবীজিকে আমাদের হুজুরের স্ত্রী উম্মে হানি আম্মা জানো হয়, নবীদের স্ত্রী উম্মতের রুহনি আম্মা জানো হয়। একটু হাত উঠবে না? নবীদের স্ত্রী আমাদের রুহানি আম্মা জান বলা যাবে না? নারায়ে তাকবীর। যা আসতে বলবে সে নবীজির উম্মত বলে দাবি করতে পারবে না। নারায়ে তাকবীর। মেয়েরা আসতে বলবে। হায় হায়, হুজুর কি চান? আম্মা বাম পাশে আসে, মাথার চুল দিয়ে পা মুছাইয়া তারপরে খাওয়ার হুজুরের গালে দিতেন। হায় হায়, কি স্ত্রী! আর আমাদের গেলি বাসায় গেলি ঝগড়া, ওখানে গেছিলে গোশত আনছো, মানে দুনিয়ার প্রেসক্রিপশন দিয়া স্বামীটারে জ্বালাইয়া ইল্লাল বরবাদ করে ফেলে। জয় খোদা তোমাকে আল্লাহ ভাবে, সেই খোদাকে চিনলে না, সোনার দেহ নষ্ট করিলা
হিসাব করলে না। হাত উঠান, সোনার দেহ নষ্ট করিলা হিসাব করলে না। স্বামীকে খেদমত করা এটা শরিয়াতের বিধান। শরিয়াতের এটি জোরে কর। কোরআনকে মানা শরিয়াতের বিধান, কোরআনকে অস্বীকার করা কাফেরদের বিধান। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারপরে বলছে জালিমুন, তারপরে বলছে ফাসিকুন। যারা আল্লাহর দিন, আজ যদি কোর্ট কাছারিতে আজ কোরআনের শাসন, কোরআনের বিচার থাকতো, মানুষ মানুষকে হত্যা করতে পারত না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে 14টা দফা দিয়েছেন। এই 14টা দফা দিলে জমিনে শান্তি হবে। এই 14টা দফার পরে তাফসীর শুরু হবে। কোন অসুবিধা আছে নাকি? কোন কাজ নাই, কাজ নাই। খাবার থুয়ে হলেও নষ্ট আসে না, শীতের দিন তো ওটা এমনি ফ্রিজ হয়ে আছে। تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। শুধু কোরআন আর হাদিস। আল্লাহর কাছে বলি, আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? মদিনায় হুজুর বলছেন, আমাকে বলছে উহিব্বানি ইয়া রাসূলুল্লাহ। যারা আরবি উলামা কারা উহিব্বানি, আমি আপনাকে ভালোবাসি। 3 বার বলার পরে হযরত ওমরকে বলে, এ খাত্তাবের বেটা, আমাকে ভালোবাসতে হলে তোমার জান মাল ছেলে মেয়ে সকলের চাইতে বেশি ভালো যদি বাসো, তাহলে আমাকে ভালোবাসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি অবাক হয়ে গেলেন যে হুজুর আপনার তো ভালোবাসি, এখনো কি ভালোবাসা হয়নি? বলছে না, তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা দালান কোঠা সবার চাইতে ভালোবাসতে। হযরত ওমর বলল, হ্যাঁ আমি তাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুগে পৃথিবীর সবচাইতে বড় ধনী লোকের সন্তান, আর উনি বিয়ে করছে উত্তরে ইয়ামেন। ওনার স্ত্রীর নামও ফাতেমা, ওনার বোনের নামও ফাতেমা। আরব দেশে 5টা নাম মেয়েরা বেশি পছন্দ করে। কয়টা? আমিনা, খাদিজা, ফাতেমা, আসিয়া, মারিয়াম। কয়টা হলো? এই 5টা নাম বেশি পছন্দ করে। দেখবেন মক্কা শরীফে গেলে আপনার নাম জানে না, তখন বলে ইয়া মুহাম্মদ। আপনার নাম যাই হোক, আপনার নাম নজরুল হোক, ও দেখ একটা নাম বলবে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। একটা মেয়ে তার নাম জানে না, বলে এই মারিয়াম। যেহেতু এই নামগুলো আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, হে নবী ওমরকে তুমি বলে দাও, যদি তারা 14টি আমল করে তাহলে তারা দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। বুখারী মুসলিমের মধ্যে আসছে,
আর কবর তাদের সলজাব সহজ করে দিবেন এবং যতদিন কবর থাকবে এই জায়গাটার নাম আলেমে বারজাখ। এটি যেরকম আলমে, আমরা এখন আছি আলমে দুনিয়া, মৃত্যুর পরে হাসরের আগ পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো কি আলমে বারজাখ। এখানে নবীরা, নবীদের কোনো মৃত্যু নাই, শুধু দুনিয়া থেকে পর্দা করে চলে যায়। এটা হাদিস আছে, আল আম্বিয়া ও আহইয়াউন, নবীরা জীবিত, যারা নবী তারা জীবিত। ওয়াহাররামা আলাল আরদি আসাদিল আম্বিয়া, নবী আম্বিয়া আলাইহিস সালামের দেহ মাটিতে গ্রাস করে না। আমিয়া তুমি বলতেছো নবী আর আমরা এক, এটা কত বড় আশ্চর্য ধরনের কথা। আল্লাহ তাআলা কি শিখেছেন 14টা আমল, সকলে শিখতে হবে। আল্লাহর হাবিব বলেন শনিবারে যখন হবে পৃথিবীর নবীদের আমল তারা পড়তেন ইয়া কাজিয়াতুল হাজাত, বলুন ইয়া কাজিয়াতুল হাজাত, শনিবারে 100 বার, রবিবারে ইয়া মুফাত্তিহাল আবওয়াব, এটা রবিবারে, সোমবারে ইয়া মুসাব্বিবাল আসবাব, মঙ্গলবারে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, বুধবারে ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বৃহস্পতিবারে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আর শুক্রবারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে আমি আমার বান্দার পূর্বের বর্তমানে সব গুনাহ মাফ করে দেব। আমরা আসে শুধু গান শুনব, গান গাব, আজে বাজে কথা দিয়ে সময় কাটাই, কিন্তু আল্লাহ নবী উনি মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই কটা আমল দিয়ে দিলেন। আর আসতেছে সামনে, আজকে আমি সব বাইরে একটি কথা বলবো, দেখি ওয়াজ হয় কিনা। আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন সকালবেলা ফজরের নামাজের পরে আপনি আমাকে ডাকবেন হুয়াল হাইয়ুল কাইয়ুম। কোন সময়? ফজরের নামাজের সময়। হাত উঠান। জীবনে বিভিন্ন ধরনের বদ শুনিয়া দেহটাকে একেবারে গুমরা করে ফেলেছে। জোহরের নামাজের পরে হুয়াল আলিয়ুল আযীম 100 বার পড়বে। মাগরিবের নামাজের পরে হুয়াল গফুরুর রহিম 100 বার পড়বে। আর ঈশার নামাজের সময় হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলেন জান্নাতে আমার বান্দাদের জন্য আর আমার রাসূল যে বেহেশতে থাকবে তার পাশের রুমটা এত বড়, এই পৃথিবীতে 1000 কোটি বার যদি মাপা হয় তার চাইতে আরো 1000 কোটি গুণ বড় ওই একটা রুম আমার এক এক বান্দার জন্য রেখে দিয়েছি। কত লাগবে? জমিতে 200 বিঘা 300 বিঘা। ঢাকা এক একজন বাড়ি করেছে বড় বড় লোকেরা, 10 তলা 20 তলা পর্যন্ত বিল্ডিং আছে ঢাকা। অনেকে সেখানে এখন নাই, কেউ আছে গাছতলায়, কেউ ঘুরে বেড়ায় অন্য জায়গায় ফেরুয়ারি বনে। এই জন্য এই দুনিয়াটা আখিরাতের তুলনায় কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি যে কটা আমল দিলাম এই আমলগুলোকে করা যাবে? এটা হাতের খুব কঠিন হয়েছে নাকি? কাউরে কে বাড়াবাড়ি করে দেবে? এই আয়াতের পরে আল্লাহ পাক সূরা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ আয়াত নিয়ে এসেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এইগুলো যারা বুঝলো না তারা সারফিয়া জানোয়ার, বরং তার চেয়ে খারাপ।
দেখবেন একটা গরুরই জবই দেয় না কোনো সময়, হয়তো শক্তিতে না পারলে তার মাথার শিং দিয়ে গুতইয়ে দূরে যখন দেয় তো একটু পরাজিত হয়ে দৌড় মেরে চলে যায়। কিন্তু একটা গরু আর একটা গরুর মারি ফেলালো না, অথচ একটা মানুষ সামান্য অর্থের জন্য একে কবে তারা দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয়। সেই জন্য আল্লাহ পাক তাফসীরে রুহুল মানির মধ্যে বলছেন এরা হলো গরু সারফের চাইতে আরো নিকৃষ্ট। যেহেতু আমি তাদের চক্ষু দিয়েছিলাম, তাদের অন্তর দিয়েছিলাম, তাদের কান দিয়েছিলাম শ্রবণের জন্য, অন্তর দিয়েছিলাম বোঝার জন্য, এইগুলো তারা বোঝে নেই, বরং উলাইকা কাল আনাম, তারা চার পেয়ে জানোয়ার শুধু নাই বালহুম আদল, তার চাইতে খারাপ। আয়াতটা বুঝতে খুব সহজ হয়ে গেছে না? একটা গরু হাত নাই, মানে ঢোস মারে, আপনার দেশে কি বলে, মানে আঘাত করে, আঘাত করলে যদি আর একটা গরু তার সাথে দুর্বল হয় সে দৌড়ে চলে যায়। কিন্তু এই গরুটা তাকে মারলো না, কিন্তু একটা মানুষ তাজ করে না, ও দৌড়ানোর পরে আর রিভলভার দিয়া অথবা সামান্য স্বার্থের জন্য তারে শেষ করে দেয়। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ কুরআন পাকে সূরাতুল হুজরাতের 12, 11, 12 নম্বর, তোমরা কাউকে হিংসা করো না, ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ শিখাই দিলেন তোমরা কাউকে অন্য নামে তোমরা ডাকেও না। একটা মানুষরে বলতে শুয়ার, তুই কে? এই শুয়ারের বাচ্চা, এ কুকুরি বাচ্চা। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হুজুরাতের মধ্যে বলছেন যে তোমরা ওয়ালা তালবিসু আনফুসাকুম, তোমরা একটা লোকের গালি দিও না, তার নাম আব্দুর রহমান, ও রহমানিয়া, যে ডাকলো এ বেহেশতে যেতে পারবে না, কোরআন শরীফে আছে। আপনার স্ত্রীর নাম শামসুন নাহার, ও শামসু, কথা কইছ না, ছেলের নাম আব্দুল হাই, ও হাই, এর বেহেশতে যাওয়া কঠিন আছে। আল্লাহ পাক তাই 14টা বিষয়ের উপরে তিনি মেরাজে আল্লাহর রাসূলকে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পরিপূর্ণ আল্লাহর ইবাদত করবে, 2 নম্বর তোমার পিতামাতার উত্তম খেদমত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মনে কষ্ট লাগতেছে নাকি? এই সব উঠাই দিছি, খালি তাকাবো আর তেলাওয়াত করব আর ছেড়ে দেব। ইল্লা মুতগা ওয়াজহিল, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে আমি ওর চেহারা আনন্দিত করে দিব। এই জন্য মুসলমান যখন জমিনের দায়িত্ব পাবে, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত, তখন তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে, যাকাতকে প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। এই কথা মুসা আলাইহিস সালাম ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। একটু হাত উঠে জোরে করুন আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে হাতে বেড়ি লাগালেন। শুধু 2 জন পয়গম্বরকে জেলে রাখা হয় নাই, তাছাড়া দুনিয়া যত নবী আসছে সকল নবীকে জেল খাটাইছে কাফের। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালামকে বলল, তুমি দেখলেই তো তাবলীগের কথা বলো, দেখলেই তো নামাজের কথা বলো,
দেখলেই কথা আল্লাহর আইন জমিনে চালু করো, এই কথা বলো। এই কথা মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে ওই দিন না বলে ফিরাউন আমাকে চিঠি লিখলো যে তোমার মনে যা আসে তুমি তাই বলবা, এতে আমি বাধা দেব না। হযরত মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, এই যে খুব গুরুত্বপূর্ণ কথা, মুসা আলাইহিস সালামকে চিঠি দিয়ে দিল যে তুমি দ্বীনের দাওয়াত দিবা, যা তোমার মনে আসে তাই, আমি তোমার বাধা দেব না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে ওনাকে বন্দী করে ফেলেছে। إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين گفتا دارد چند بود میکند در سے ہم شدو تو بشی از مدام در حقیقت جملہ رابد یا موسیٰ حصہ قربت تو فراؤن ادجہا مرد کامل چشمی راد از بواد গুলিস্তার আপনারা গুলিস্তা মুস্তা যারা পড়েছেন, আমরা কওমি, আমি 1937 সালে আমার আব্বা আর আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে দারুল উলুম দেওবন্দে রেখে এসে, আমার বয়স তখন 10 বছর। থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি আসরের রমজানের 27 তারিখে গেছেন কলকাতা হাওড়ার থেকে 5 টাকা করে টিকিট, আমরা ইসি উত্তরপ্রদেশ, আমরা বিমান ইসির থেকে ট্রেনের থেকে নামলাম, এই 5 টাকার মধ্যে খাওয়া দাওয়া সব এখানে 700 টাকা করছে, ইন্ডিয়ার 700 রুপি। হাওড়ার থেকে সাহারামপুর থেকে বেশ কিছুদিন যেতে হবে, 20-30 কিলোমিটার গেলে দারুল উলুম দেওবন্দ। আমরা ওখানে যাওয়ার পরে দেখে থানভী রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের পরে বসে আইছে। ওনার তো কোনোদিন দেখিনি বাবা, খুব নুরমনি চেহারা। ডান পাশে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি, তার পাশে রয়েছে আল্লামা হুসাইন আহমদ মাদানী, তার পাশে রয়ে গেছে আল্লামা আমি জাকি আহমদ, এর মধ্যে রয়েছে কারি তৈব সাহেব, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেব, বড় বড় আলেম। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি উনি দেওবন্দের প্রথম শ্রেণীর ছাত্র, উনি জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই মামা। উনি যাওয়ার সাথে সাথে মামা হাদিয়া দিলেন, দেওয়ার পরে মিষ্টি টিষ্টি নেওয়ার পরে তখন থানভী সাহেব মাথা হাত দিলেন, তখন উনি বললেন ए लड़का हमारे भगनी जी होता है, ये आपके लिए दुआ मनश्ते के लिए आपके पास मौजूद रहते हैं। ये तलबा हैं दारुल उलूम देवबंद का, जिसके तरह के एराज के मोतबार ने कोई निबार इंतसाब नहीं हो सकता है, बल्कि ये इल्म को सीखने के लिए बंगाल मुल्क से यहाँ आया है। उर्दू ते উনি বললেন খাতা নিয়ে এসো। দেখেন এটা দিনই পরের দিন দরখাস্ত করবো, কিচ্ছু বলো না। আমার কানে কানে কে বলল যে ঠিক আছে, কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। তো আমাকে থানভী সাহেব বলল এখান থেকে তুমি পড়ো, আমি তো হাফেজ মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম আমাকে বলছে তুমি এখান থেকে পড়ো, ওয়ালা তুতিল কাফিরিন, এটি পড়ছে।
আমি বললাম ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার ৮-৯ জায়গায় ধরছে, আমি টক টক করে বলতেছি, উনি আমাকে 10টা টাকা দিয়েছে। ওই টাকাটা আমি এখনো, আল্লাহর কোরআন আমার হাতে, আমি ওই টাকা এখনো রেখে দিয়েছি। হুজুর যে টাকা দিয়েছিলেন ওই সময়, সেই টাকাটা আমার আলমারির মধ্যে আমি রেখে দিয়েছি, যে এটা আমার জন্য ছোটখাটো পাওনা না। আল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এশিয়া মহাদেশের মধ্যে যদি 10-15 জন আলেম বিশ্বের মধ্যে, তার মধ্যে যার উপাধি হলো হাকিমুল উম্মাত, উনি বলল তুমি আমার মসজিদে খতম তারাবি পড়াতে পারবে? আমার ইনশাআল্লাহ। বলছে তোমার কোরআন শরীফ কতদিন লাগছে? আমি বললাম 5 মাস 28 দিন। আমার দিনকে চুমু দিয়া উনি বলল আমার রুমে থাকবে। থানভী সাহেব সেই রুমে উনি হাদিস পড়ায়, আমরা তো ছোট, আমরা তো হাদিস পড়ি নেই। আমি হুজুরের এই জুতো মোবারক, হুজুরের যে জুতো, মাঝে মাঝে চুমো খাতাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন এই চাবিটা নাও, বলেন এই চাবিটা নাও, এই চাবিটা তোমার কাছে থাকবে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কোন লোক যারা ঈমানদার তাদের কাছে চাবি থাকবে, তারা ছাড়া কাবা শরীফের তালা খুলতে পারবে না। হাদিসটা মুখস্থ করে আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারবেন। নখামাতান, এটা বলো, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। মোহাব্বত কাকে বলে? আল্লাহর নবী বলেন তালহা ইবনে উসমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ, লা তাসআলানি হাদা বাহরুল উলুম। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যেখানে আছে সেখানে আমাকে প্রশ্ন করো না, আল্লাহ তাকে ইলমের দরিয়া বানাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরকে বলেন হুজুর আপনার আম্মা যখন ছিল তখন তো দুনিয়ায় তখন নবী ছিল না, তাই দাদাবুর অবস্থা আর দাদার অবস্থা কি? আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে দেয় যে এলাকায় আমি কোনো পয়গম্বর পাঠাই নাই সেই এলাকায় যদি মানুষ গুনাহ করে, ওমা কুননা, আল্লাহ কোরআনে জানাই দিচ্ছেন মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা, যে এলাকায় কোনো রাসূল পাঠাই না সেই এলাকার লোক যদি গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দেব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তখন একটু মুস্কি হাসি দিলেন, দেখে ওনার আব্বা আম্মা দুইজন জীবিত হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা আম্মাকে কলেমার তালকিন দিলেন। কোথায় পাবেন? ফতুহুল মুলহিম প্রথম খণ্ডের মধ্যে আছে, আমি পড়াই, ভালো লাগতেছে না? আমার হুজুরের আব্বা আম্মা জান্নাতি। অনেক ভাইরা বেয়াদবি করে বলছে হুজুরের আব্বা আম্মা, যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে এই হাদিসের সনদ ঠিক নাই। এই হাদিসের সনদ হলো মুস্তারিব। উলামায়ে কেরাম আছেন মুস্তারিব হাদিস দিয়ে শরীয়তের দলিল হয় না।
মুস্তারিব হাদিস হলো এক জায়গায় এক এক রকম বর্ণনা করে, তার কোনো হদিস নাই, তার কোনো দাখিলিয়া নাই, তার কোনো নাই, মানে কাটা নাই, দলিল নাই, কিচ্ছু নাই, দলিলবিহীন হাদিসকে বলা হয় মুস্তারিব। এটি জোরে কোন কি মুস্তারিব, এটি জোরে কোন কি মুস্তারিব। হাসান জয়ীফ হাদিস বারবার যদি আসে সহিহ হয়ে যায়, তার এগেইনস্টে যদি কোনো হাদিস না থাকে, কিন্তু মুস্তারিব হাদিস দিয়া, যেমন আমাদের দেশে বলা হয়েছে লা তাকুমু কামা তাকুমুল আযিব, এই যে মিলাদে কিয়াম করো না, যারা এই ভাইরা যে ভাইরা দলিল দেয় যে কিয়াম দাঁড়ানো যাবে না, এটা না যায়, এটা এই হাদিসটা হলো মুস্তারিব হাদিস। এই হাদিসের রাবী অত্যন্ত দুর্বল, অত্যন্ত জয়ীফ, আর এই হাদিসটা দলিল দেওয়া শরীয়তে জায়েজ না। হাত উঠান, এটা হাত উঠান। একটু পড়াশোনা করা লাগে। নামাজ পড়তেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে আসার পরে দেখে নামাজ পড়তেছে, একদম কানের পর্যন্ত হাত উঠায়নি, এরকম উঠায়। আমার দেশে আছে, আপনার দেশে নাই মনে হয় মামা, কথা কয় না। কিন্তু মিশকাতুল মাসাবি আবু দাউদ থেকে নেওয়া হয়েছে হাদিসটি। মিশকাতুল মাসাবি বাবু সিফাতুস সালাত অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি। ইয়ারফাউ মুজাররদ সেগা, ইবহাম মানে এই বৃদ্ধাঙ্গুল, ইলা হরফে জার, জার মাজরুর মুতাওয়াল্লাক মুজামিলাই হ, মুজামিলাই মিলকর খবর, খবর জুমলা, খবর এবং মুবতাদা মিলকর জুমলা ইসমে হোকর জুমলা ফেলিয়া। মামা দেখেছো, মামা বুড়ো হতে পারে, এখনো কটকটি এলে ছাত্ররা কার মামা। এইবার তাহলে আপনারা যারা আছেন, সারা জীবন যারা নামাজ পড়ছে, কি অবস্থা হয়েছে আমি বলবো না, বললে আপনার আমার মারতে পারেন, আপনার হাত খান উঠবে। হুজুর বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইরকম পড়বে যেরকম আমি নামাজ পড়ি। পুরুষরা হাত উঠাবে, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, 5 বার আল্লাহ শব্দ বলবে। এই পরিমাণ সময় কানের লতি, বৃদ্ধ আঙ্গুল, এই আঙ্গুলটার নাম ইবহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশি, খেনসি। আবার এই 313টা দাগ আছে, রুজকুন, জেবালা, মাইলুন, আশতারা, ইশতারাইতু, বাকিরান, হেমরা, কাইরুন, দুব্বা, লিসা, জুদা। ইনশাআল্লাহ আমি 313টা আরবি আমার সব মুখস্থ আছে। ইলম নাই, কিছু নাই, কোসেমতির হাল হালার জম। ইয়ারফাউ ইলা, দুখান পায় ধরি। একটা মসলা যদি কোরআন হাদিস শেখেন, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ঘরে কাবা শরীফের হারামে যদি কেউ নামাজ 60 বছর পড়ে এবং 60 বছর প্রতি রাকাত তার নামাজ কবুল হয়ে গেছে, এরকম 60 বছরের নামাজের সওয়াব আল্লাহ ওই ব্যক্তিকে দেবে যে কোরআন হাদিসের একটা মসলা, শরীয়তের মসলা শিখবে। হাত উঠা, কিসি শরীয়তের কথা বলতে গেলে অসুবিধা, যেরকম শরীয়তের মসলা না, এটা আল্লাহকে মানা, এটা শরীয়তের মসলা না, পর্দায় রাখা এটা শরীয়তের মসলা না, আপনি যে মসলাটা লিখলেন এটা শরীয়ত। শরীয়তের বিধান হলো পুরুষ যখন হাত উঠবে তখন কানের লতি পর্যন্ত, এই যে
টাচ করবেন, আবার এইরকম আবার নশান করেন না। অনেকে দেখবে অনেক বড় লোক তো, বড় আলেম মামা মুফতি, উনারা বন্ধু রেখে যাওয়ার করে হায় হায় আমও গেল, কি কথা বল না, আর আমও গেল, শেষ। সারা জীবন ধরে করছোটা কি? আর ওই সময় তুমি উঠবে, মুয়াজ্জিন যখন শুধু একা দাঁড়ায়া, আল্লাহর হাবিব বলেন কাতার সোজা করে সব বসে যাও। ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খারাজতু, রাওয়াহু তিরমিজি। খুশি আল্লাহ আকবার বলা যায় না? না সুসান নাই মিলে ই হচ্ছে না। হুজুর বলছেন সকল মুসল্লি এবং ইমাম কাতার দাঁড়িয়ে বসে যাবে। ওই সময় তিনি উঠবে হাইয়া আলাস সালাহ, যখন বলবে তখন সকলেই দাঁড়িয়ে যাবে। তোমরা এর আগে আমাকে যত সময় না দেখবে তত সময় পর্যন্ত খাড়া হবে না। সহিহ তিরমিজির মধ্যে যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে বেশি সহিহ হাদিস হলো এটা, তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা 24 লাইন পরে এই হাদিসটা, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। এরকম যারা নামাজ পড়বে আল্লাহ পাক কবরে কবে তার কবরটাকে এত প্রশস্ত করে দিবে, যখন যাওয়ার সাথে সাথে মার রব্বুকা বলবে, আর ওই ব্যক্তি বলবে আমাকে নামাজের জন্য প্রস্তুতি করে দাও, আমাকে ওযুর পানি দাও, আমি নামাজ পড়ব। তখন আল্লাহর কাছে মিশকাত শরীফের 26 পৃষ্ঠা 27 লাইন পরে হাদিসটা আছে। এটা শরীয়তের বিধান। একটু জোরে কন, যে না বলবে আল্লাহর দুশমন, এটা কিসের বিধান? আরো জোরে কন, কিসের বিধান? এটাকে যদি কেউ অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। উফ, দারগায়ে আদাল আদমানে যা আদ জানা মশতারা আদ তু শরিয়ত আদ জাহা মুলকে তারিক হি কুরআন নামুরি মাদ্রাজে সাজা আকে মজনু নামুরি হি গানে সাদা अंदाज़ बारनी कुनाद ज़बालाद इसके शर्माद के बुआद अल्लाह अल्लाह में कुनाद शम्सु कमर अल्लाह अल्लाह में कुनाद जुमला जहां। फारसी चले गए मामा, আগের মৌলানা সাহেবরা ফারসি বলতো, এখন ফারসি নাই। এখন আলিয়া বলেন আর কওমি বলেন, সব বাংলা দিয়ে এখন দাওরা হাদিস লেখে। আমি বললাম তোমরা ইমামতি ছাড়া আর কি হবে তোমাকে দিব? লোহারে বানাইল কাঞ্চা সোনা, সরল পথে থাকবে গরলের বাবা থাকবে না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। নবীর ছবি দেখবি শরিয়াত মানবি, কার কথা
লোহারে বানাইল কাঞ্চা সোনা বিনে দুধে দই পাকাইয়া রে তুইলা সে মাখন সেই মাখন ভক্ষণ করলে তোর দুনিয়া আখিরাতের কথা পড়বে না লোহারে বানাইল কাঞ্চা সোনা নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা নবীর ছবি দেখবি পাগল হবি হায় হায় নবীজির ছবি দেখবি পাগল হবি কার কথা তুই শুনবি না শরিয়ত ছাড়া তুই কার কথা শুনবি না লোহারে বানাইল কাঞ্চা সোনা একটু আল্লাহ আকবার বলা যায় না বুড়ো মানুষ এত টান দিলাম তারপরে একটু আল্লাহ আকবার বলে মাকে মা বলার শরিয়ত নাকি না শাশুড়ির মা কবি হাদিসে আছে মার সামনে শাশুড়িকে জোরে ডাকা যাবে না মাকে ভুলুম বাড়াইয়া ডাকতে হবে হাদিসে আছে 16 আলি পর্যন্ত টানা যাবে মা শাশুড়ির আম্মা কোন মতে ইজহার করে ডাকবা আর মাকে ডাকবা এক ফাগুন না করে সব বুঝে বেড়াইছে মামা কথা বলছেন এক ফাঁক করলে নাকের মধ্যে গণনা করতে কুনতুম তা'লামুন আজকে ওলি বানানোর যে ফ্যাক্টরি সেটা আজ হাদিস থেকে দিয়ে দিলাম 3 বার সূরা ইখলাস সূরা ফালাক নাস প্রত্যেক নামাজের পরে হাতে হুজুর হু নিতেন আমি দিচ্ছি এটা দিয়া নিজের হাত দিয়া নারী হোক পুরুষ হোক তার নিজের শরীর মুছে দেবে আল্লাহ ওয়াদা করেছে মারা সাথে সাথে তাকে তার কবরটা এত প্রশস্ত হবে এই পৃথিবী যা আছে এর থেকে 70 গুণ বড় হয়ে যাবে এটা জান্নাত নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম فيها ما تدعون نزلا من غفور رحيم আজকে 50টা ওয়াজ 50টা আয়াত পড়ব এর আগে যদি কেউ চলে যাস আমার ওয়াজ ফেরত দিয়ে দেবে কোনো ছাড় নাই আমি বুড়ো মানুষ এই দাওয়াত আমার মামা বলছে মাঝে মাঝে ফোন দেয় মামা ঠিক আছে আলহামদুলিল্লাহ কালকে যে লোক হয়েছে তার চেয়ে ডবল লোক হয়েছে কালকে মাত্র 40 জন লোক হয়েছে তারপরে আসে দুইজন এসে মারামারি করছে 2 গুরু আমি বললাম আমি মুরব্বী মানুষ তোরা মারামারি করিস না ওটা বাইরে যায় কর এখানে করিস না আমার মান ইজ্জত সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তোমরা যারা ঈমান এনেছো
এক সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এর কি দলিল কোরআন শরীফের মধ্যে আছে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে, আল্লাহ কোরআন পাকের মধ্যে এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, যখন মানুষ নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। জোরে বলতে পারেন আল্লাহু আকবার। সূরা আল মারিজ। যারা নাকি নামাজের হিফাজত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ বলেন আমি শুধু জান্নাত দেব না, আমি তাদের সম্মানী করে আমার কুদরতি হাত দিয়া তখন আমার বান্দা আমাকে দেখতে পারবে। যেমন পূর্ণিমার চাঁদ যখন ওঠে মানুষ আকাশকে দেখতে পারে, এর চাইতে আমাকে আমার বান্দা আমাকে দেখতে পারবে। হাত উঠান, আল্লাহকে কে দেখতে চান? হাত উঠা, আল্লাহকে কে দেখতে চান? এটা শরিয়াত। এটা কি? জোরে কোন, এটা কি? কি হাত উঠা, হাত উঠান। এটা কে? মিডিয়াওয়ালা, এটা কে? এটা শরিয়াত। মুসলিম শরীফের হাদিস 1311 নম্বর হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। উলামা ভাইরা এখানে আছেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আর যারা ফজর এবং আসরের ঠান্ডার সময় নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন সে জান্নাতি। এক শয়তান ওয়াজ করে বেড়ায়, কই নামাজ পড়লে বেহেশতে যাবে, এটা কোরআন হাদিসে নাই। আমি তো মনে করছি জুতো দিয়ে শরিয়াতের আইনি আইনে একে জুতো দিয়ে পেটানো দেওয়া দরকার। হাত উঠান, তাহলে এই আয়াতের বিরোধী কথা বললি। আমি আর একটা আয়াত নিয়ে আসছি। আজকে শুধু ওয়াদা করছে মাদান, যদি একটা বাইরে কথা মারে একটা টাকাও দেব। আপনারা কি খুশি হয়েছেন না বেখুশি? খুশি না বেখুশি? নামাজ পড়লি বেহেশতে যা। আবার অনেক শয়তানরা কয় চাই না বেহেশতে, ভয় করি না দোজখের, এদেরকে জুতো দিয়ে পিটান দরকার। আল্লাহ তাআলা বলে তোমরা আমার কাছে বেহেশতে চাও আর জাহান্নাম থেকে বাঁচতে চাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আরে কথা বল না, আল্লাহ শিখাইতেছে, তোমরা বলো আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচা। আর শয়তান কি করছে সত্য, চাই না বেহেশত, তো তুই কি চাস? ডর করি না দোজখের, জাহান্নামের বলে ভয় করে না। বেয়াদব! হাদিসে আছে তিনবার যে বলবে আমি জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে চাই, আল্লাহর হাবিব বলছেন ওকে জাহান্নামে নেবে না। দোজখ সেদিনকে কাঁদবে রব্বুল আলামিন, দুনিয়ায় তোমার কাছে আমার থেকে জালাত থেকে বাঁচতে চাইছে। আল্লাহ কয় আমি ওয়াদা করে দিলাম, ওরা শরিয়ত মেনেছে। হাত উঠা, শরিয়ত মেনেছে। শরিয়ত যারা মানে তারা জান্নাতি, আর শরিয়ত যারা না মানে তারা কাফের। হাত উঠা, জোরে কাল শরিয়ত যারা তারা কি জান্নাতি। হাত উঠা, নারাই তাকবীর। হা হা والذين هم على صلاتهم يحافظون أولئك هم
ওয়ারিসুনাল লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। জোরে কোন আল্লাহু আকবার। হুম ফিহা খালিদুন। ইস কি দলিল! যারা নামাজ পড়বে, যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাদি করে দেবে এবং আল্লাহ বলেন খুশি হয়ে জান্নাতুল ফেরদাউস আমি তাদের নসিব করে দেব। এটা আল্লাহ বলেন, এটা আমার শরীয়তের বিধান। একটু হাত ওঠান, নারাই তাকবীর। আল কোরআনের আলো। আসতে বললে হবে না, সংসদে চালাই চালাই চালাই। সংসদে একটা মসজিদের ইমাম নীতি গেলে তার দাড়ি লাগে বাজান। দাড়ি কাটা লোক যদি ইমামতি করতে চায়, যতই ডিগ্রি থাকুক না কেন মানুষের সংশয় হয়। ইন্নী আতাখাওয়াফু, আমার ভয় হচ্ছে এই ইমামটা আইম্মাতিল মুদিল্লিন, দাড়ি যাদের খাটো এরাও ইমামতির যোগ্য নয়। ফতুয়া আলমগীরের মধ্যে আসছে ইহরামু কাতুল্লাহিয়া, দাড়ি কাটা আল্লাহ হারাম করে দিয়েছে। তখন বলছে ইমাম সাহেবের কিরাতটা ঠিক আছে কিনা, আবার গোপনে দেয় তার ভগবান। একজন ইমামতি করতে গেলে এতগুলো ইন্টারভিউতে পাস করতে হয়। একটা পার্লামেন্টের যারা ইমাম হবে সেই লোকগুলো কি পরহেজগার হওয়া দরকার নাই? কথা কইছে মামা? আরে ও রে কুতার পাট পাড়ে রায় আমার, শরিয়াতের হুকুম অমান্য করলে কাফের হইয়া যায়। জোরে কর, আল্লাহর কোরআনের শরিয়াত অমান্য করলে কাফের হইয়া যায়। আরে ও রে পাট পাড়ে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। জোরে আল্লাহু আকবার কইতে পারলি না? কোরআন যে অস্বীকার করে সে শয়তানকে আমরা ভোট দেব? কোরআনকে যদি অস্বীকার করে দাওয়াত দিস আর না দিস ওতে আমার কিছু আসে যায় না। আমার মাওলাকে যে মাওলা বলবে না তার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন সূরা মায়েদার 51 নম্বর আয়াত। কত জোরে জোরে, যে না বলে যদি নাম না বলিস তাও তুই নবীর দুশমন হয়ে যাবে। জোরে কোন 51 নম্বর আয়াত। সকলে হাত উঠাও। মা বোনেরা পর্দার আড়ালে যদি মুসলমানের সন্তান হয়ে থাকি আল্লাহকে সাক্ষী দিয়া হাত উঠাও। আল্লাহ কোরআনে বলেন যারা ইহুদিদের নাসারাদের মুশরিকদেরকে তোমরা বন্ধু মনে করো না, যদি করো তাহলে ওয়ামাইয়াতাওয়াল্লাহু, তাহলে তোমরা ইহুদি খ্রিস্টান। হায় 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 হায়। আমি আয়াতে প্রথম তাফসীর শুরু করছিলাম ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মামা টাইম দিয়ে না, আমাকে একটু সময় দাও। হয়তো আমার এটা শেষ ওয়াজ হতে পারে। আমার ভাই আলহাজ আসিরউদ্দিন সাহেব চৌধুরী সাহেব মারা গেছে।
আমাদের আত্মীয় থেকে কোনো অংশ কম না। আমার ভাইজান আমার আপনার বাড়ি গেছে, এটা মুরব্বী হাজী সাহেব, আবার আমাকে জামাই গেছে, আমার মাইও গেছে। কেউ যাবি না, যদি কেউ যাস মনে করবো নবীর দুশমন। বসে যা, আমি সেই বহুত দূরের থেকে আসছি, তোদের যাওয়ার তো কোনো প্রশ্ন নাই। এক কথা বলিস না, নানারা খালি রেকর্ড করবি, ঘুমাস না। আজকে বুড়ো জন্মের খেপে খেপিছে মুসা আলাইহিস সালামকে। এই শব্দটা আমি মাইকে মাইতে চাচ্ছি না। মুসা আলাইহিস সালামকে মঞ্চে উঠলো, ফাহাসারা ফানাদা, সকল জমা হয়ে গেছে 6 লক্ষ মতন বনি ইসরাইল। সালমিন বনি ইসরাইল, আমার সাথে একটু সুর দিলি একসঙ্গে কত হয়? সালমিন বনি, একটু হাত উঠা, সালমিন বনি ইসরাইল। আল্লাহর নবী মুসাকে রাখিয়া হাত বাঁধলো, হাত বান্ধিবি পাও বান্ধিবি ফেরাউন, আমার অন্তর বাঁধবি কি দিয়া? আমি শরিয়াতের মুসলমান। মুসা আলাইহিস সালামের হাত বেঁধে ফেলেছে, জেলখানায় দিল, আর বলল আমি সবচাইতে বড় রব। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, এই কথা কে বলছে? ফেরাউন। একটু হাত উঠা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন, লা তাখাবু, ভয় করবেন না। আমি দেখছি, আল্লাহ তাআলা বলেন আমি সব দেখেছি, আমি ছাড়া, আমি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। শুধু তাফসীরই হতে থাকবে। হুজুরকে জেলের মধ্যে দেশ, আমার নবীকে জেলে দিয়েছিল আবুল, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। উলামায়ে কেরাম আছে, আল্লাহর হাবিবকেও জেল দেওয়ার পরে সব খাবার বন্ধ করে দিয়েছে, শুধু গাছের পাতা ছাড়া আর খাবার কিছু ছিল না। ওয়ামা লানা তুআমুন, একটু জোরে কর, ওয়ামা লানা। আমার সাথে আমি বুখারী পড়ছি, এটা যদি হাদিসে না থাকে, আল্লাহ তুমি আজ রাত্রে অপমৃত্যু দিও। বুখারীতে আছে, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আমার রাসূলকে জেলের মধ্যে রেখেছিল, দেখে পায়খানা ছাগলের পায়খানার মতন হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকেও এই সংবাদ যখন শুনলো, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট জানায় দেয়, কোন চিন্তা করবেন না,
আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেব। ফাখরাজ মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কোনো চিন্তা নাই। হুজুরের ছোট মেয়ে ফাতেমা, হুজুরের ছোট মেয়ের নাম কি? আসতে বললেন ফাতেমা তুজ জোহরা। ফাতেমার বয়স তখন 4.5 বছর। হুজুরের বড় মেয়ে রোকেয়া, মেজে মেয়ে জয়নাব, 3 নম্বর কন্যা কুলসুম, আর 4 নম্বর মেয়ে হলো ফাতেমা তুজ জোহরা। একটু হাত উঠান। হুজুরের কান্দে উঠিয়া, হুজুরের কান্দে উঠিয়া হুজুরের মুখ ছাড়তেছে। আর তো কিছু নাই। ওই দিনই যখন ক্ষুধা হয় তখন এই মুন্দি গাছের পাতা খায়। ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আল্লাহ তাআলা মুন্দি গাছের পাতায় 3500 বেদির ওষুধ। আমাদের দেশের মেয়েরা বাচ্চা কাচ্চা হয় না, যাই ডক্টর খানে, দুঃসলা স্বভাব করা মেয়েরা। আল্লাহর রাসূল বলেন প্রতিদিন 3টে করে পাতা খাইলে আল্লাহ তাআলা হরমোন ভালো করে দেয়। ওয়ামালানা তুআমুন সালাসাতুন ইল্লা ওয়ারাকাশ শাজার। নাসাই বুখারীতে আছে নবীর একটা হাদিস মানে তাহা হইছে জন্মের যা ডাল গিয়া তোর ইন্ডিয়ার বাজার গিয়ে দিকে যা একটু সাধারণ একটু অসুখ হয়েছে, একটু ক্যান্সার, ক্যান্সারের ওষুধে তো মন্দির পাতা। আমি সেদিনকে ডাক্তারকে বলছি, ডাক্তার তোরা যে ইনজেকশন তৈরি করিস এই ক্যান্সারে কি কি দিয়ে বানায়? স্যার তো তা জানি না, খালি বই পড়ছি আর টাকা নেই আর মানুষের কাছে কসাইগিরি করি। একটা লোক যদি রোগী দেখে তারে কেমন সাইজ করতে হয় তা তারা জানে। মেয়েরা বাচ্চা সিজার করবি কেন? 7 মাস যখন পেটে আসে আল্লাহর হাবিব বলেন প্রতিদিন 3টে করে মন্দির পাতা তোমরা খাবে, আল্লাহ তাআলা সহজে তোমাদের সন্তান বের করে দেবে। আর এই আয়াতটা পড়বা উলামা ভাইরা। ফাখরাজ মিনহা খাইফান ইয়াতারাক্কাব। পড়ার টোন দেখছো মামা? হা হা ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হুজুরে জেলে থইছে মনে আছে না? এই সংবাদ হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা। একটু হাতটা, হুজুরের দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। তার ছোট বোন রাবেয়া, মামা রাবেয়ার ছেলে, একটা মাসর ছেলে, সে তায়েফের প্রেসিডেন্ট, নাম হলো জহির ইবনে মুহির। ওয়াবাশশিরিল মুখবিতিন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ জানাই দিলেন রাত্রে হালিমাতুস সাদিয়াকে হুজুরের ঘটনা আল্লাহ তাআলা জানাই দিলেন। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সব কোরআন শরীফ আজকে টানবো। উতলু পড়ো, আমর হাজারে সেগা। উতলু মা উহিয়া ইলাই, আপনার
defy right without commitment. How please, so that there will be contact. Forgive him, my Lord. I think so. You are an exceptional, pious and dedicated Muslim of Muhammad. Cried humbly, there is no nation can prosper. Give the estate ruling to the white woman. How please, so there my order. একটু ইংরেজি না করলে তো ভালো লাগে না। দেখবেন পান খাওয়ার সময় একটু সুখ দিলে ভালো লাগে, অনেক আবার সুনির মুঠায় আবার টাকা করে মারা যায়। হাই হাই রে শালা, সুনির এত স্বাদ লাগে গেছে। আমার নাতি বোনেরা, আমার মা বোনেরা, একটু আল্লাহর কোরআন কত বসা আমরা পড়ি, আমরা তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হালিমাতুস সাদিয়ার ছোট বোন নাম কি? রাবেয়া। হাতুরা নাম কি? রাবেয়া। রাবেয়া যায় বলল তার ছেলেকে, জহির রে বাজান। জহিরের পাশে জহিরের বউ আবার ওই আবু জাহেলের ছোট বোন লুলিয়া। 18 মণ ওজন। লুলিয়ার 18 মণ, আমাকে জহিরও 18 মণ। জহির এই যে মা, মানে আবু জাহেলের বোন রইছে তো, এদিকে তখনই আয়াত নাযিল হয় আল্লাহর নবীর উপরে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আপনারা কোন আয়াত কোন জায়গায় দিয়েছে তো খোঁজেন নেই। আমার এই কোরআনের উপর ডক্টরেট পিএইচডি করতে হয়েছে, এই জন্য কোরআনের এ টু জেড কোন জায়গায় খালি চোখ মারবো সাথে সাথে চলে আসবে। দেখবেন যারা কম্পিউটার চালায়, গল্প করে আর টেবে হাই হাই, আমার নাতিরে দেখে দেখে অনেক সময় দেখে আমরা পারিনি বুড়ি মন করে। www.com 2.0 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে করে দেখলেন, জহির ইবনে মুঈদ বলেন, মা আজ রাত্রি স্বপ্ন দেখেছি তোমার অসুস্থ অবস্থায় আমি আমার খালার দুধ পান করি। সেই সময় মোহাম্মদ ভাই আমার একদিনের বড়, উনি আমার দুধ ভাই। আমি তো জানি না মা, আজ স্বপ্ন দেখলাম আর তুমি বাস্তব বলছো মারে, আজ একটি নতুন তলোয়ার কিনেছি, তুমি আমাকে একটু মাথা হাতায় দাও। আমি এতিম মাম্মা সানা রাসি ইয়াতীমা ক্বালা লিকুল্লি শারাতিন হাসানা। কোন ব্যক্তি যদি এতিমের মাথায় হাত দেয়, আল্লাহ পাক ওই এতিমের মাথায় যত চুল আছে সকল চুলের সমপরিমাণে নেকি হয়, আর অত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মা তলোয়ার খান দাও, তলোয়ার খান দিল। এদিক লাগা ঝগড়া ঝগড়া যাওয়া, ওদিক নজর করেন কে? এদিক নজর করে তলোয়ার। মা আমি একটু ধার দেই, ধার তো আছে মানে মা, তারপরও লুলিয়া কয়টা ধার দাও কেন? নদীক যাও, আজকে এক জায়গায় যাবো, মানে যদি বলে পাও ধরে বউ যদি শোনাস, ওর কথা কিনা না শোনে, ওর কাছ তো থাহন লাগে। মামা বসিস না, ব্যাগ নিয়ে দাঁড়াতে
আজকে ওয়াজ শোন, আজকে ফাটাফাটি হোক। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাম, আমার সাথে একটু পড়া যাবে না? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাম ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। হায় হায়, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে দিলেন যে আমার রাসূলকে নামাজে বাধা দিল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাম ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। মা জহির বলতেছে, মা এ তলোয়ার খান একটু দোয়া দিয়ে দাও, ও আবু জাহেলের কাল্লা কাটিয়ে ধুয়ে আসবে। যদি চাবি দেয় ওকে ছাড়িয়ে দেবো, আর যদি চাবি না দেয় ফাকতুলান্নাহু, ওকে আমি কেটে ফেলাবো। হাদিস শরীফের মধ্যে এসে দেখেন, নাসাই শরীফের মধ্যে আসছে, এইবার ঘোড়ায় যখন আসছে, ঘোড়ায় ওঠার সাথে সাথে অল্প টাইমের মধ্যে আল্লাহ জমিনকে বলল, জমিন রে 120 কিলোমিটার তায়েফের থেকে আসতে কষ্ট হবে, মুহূর্তের মধ্যে তুমি আমার জহিরকে নিয়ে আসো। এবার আবু জেহেল দেখে ঘরের ভিতরে রাত্রে মহিলাদের সাথে গল্প করতেছে। শয়তানের যে কাজ, হাতটা শয়তানের যে কাজ, ওই কাজ করতেছে। যাইয়া পাম পাও দিয়ে লাথি দিয়েছে, লাথি দেওয়ার সাথে সাথে দরজা ভাঙে বলছে, কে? কোনো কথা কই না। 18 মণ ওজন, কে যাই তাই না। তলোয়ার দেখেছিস? চাবি দিয়া পৃথিবীর যে লোকটাকে তুই জেলে রাখছিস 3.5 বছর, কোনদিন অপরাধ করে নেই, তার একটা টাকা মারি নেই, যার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র সুমহান চরিত্রের অধিকারী, এন্ড শিওরলি দাউ হ্যাডস অফ লাইফ মোরাল। একটু ইংরেজি নাম বললি তো মশান আসে না। হায় 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 হায়, ওট আমার দিকে তাকান, ভাষা না, ওট সিগারেট চাবি নে। দুলো ভাই আমার রাষ্ট্র তো নেবেন না, রাষ্ট্র নিয়ে যান। বলে তোর রাষ্ট্র নিতে আইসি তোকে হুকুম মানবি, আর হুকুম মানবি না, আজ তোর কাল্লা লায়ন বা জান্না উড়াই দেবো। আচ্ছা ঠিক আছে, এই নাও যাই দেখে কি সব পায়খানা গুলো ছাগলের পায়খানার মতো, শুধু গাছের পাতা খেয়েছে। আল্লাহ আল্লাহ, তোমার নবীর হাদিস বলেছি, যদি আমি বানাই বলি তুমি আমাকে অপমৃত্যু দিও। আমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, সহিহ বুখারীর হাদিস। আমার হুজুরের ছোট মেয়ে ফাতেমা বলছে, আব্বা আমরা কি জেল থেকে, জেলের মধ্যে যারা থাকে, আয়না ঘরে যারা থাকে, হায় হায়, আমার জামাই ব্রিগেডিয়ার জেনারেল, হায় 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 হায়। এই জন্য দুনিয়া শুধু 2 জন নবী জেল খাটেন। কয়জন? হযরত আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। এছাড়া যত নবী আসছে প্রত্যেক নবী জেল খাটতে হয়েছে। অন্যার কারণে না, কাফেররা রাখছে। নবীদের জেলে রাখা শরীয়তের হারাম। একটু হাত উঁচু করুন। নবীদের জেলে রাখা, নিষ্পাপীকে নির্দোষীকে দোষী দেওয়া। আচ্ছা ঠিক আছে, আমি দিবানি, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের হুকুম দিলেন, ফাকতুলান বিআইদিহিম
সাফারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের জনাব সম্মানিত মেহমান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমার ভাইজান, আমি যেহেতু ওয়াজ করতেছি, আমার পয়েন্ট আমার ওই জায়গায় রেখে দিলাম। ওনারা এখন অনেক ব্যস্ত, আর তো সময় বেশি নাই, এই জন্য আমি এখনই সময় ছেড়ে দিলাম। ইনশাল্লাহ আমি পরে আবার পরে বলতেছি। আপনারা রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। ও আমি সেই জন্য দিয়ে দিলাম, কাজ 1-2 মিনিটই হয়ে যায়। হাতেটা দিয়ে দাও। আর খারাপ মানুষের জন্য সুপারিশ করে সে জাহান্নামে যাবে। সূরা নিসার ভিতরে, কোন সূরা? সূরা নিসার মধ্যে হাত উঠান। ভালো মানুষের সুপারিশ করলে আল্লাহ তাকে তার জাযা দেবে, আর খারাপ মানুষের জন্য সুপারিশ করলে জাহান্নাম মিলে যাবে। জহির ইবনে মুহিদ্দিন হুজুরকে জেলখানা থেকে কেবল বের হইছে, ওই দিনটার নাম রবিউল মাসের আউয়াল মাসের 1 তারিখ। 1 তারিখে আর বসে থাকা যাবে না, আল্লাহ হুকুম দিলেন গারে সরে যেতে হবে। ওয়ামাইয়া ফুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। জেল খাটছে যে একদিন বাড়ি থাকবে, তাও থার কায়না না, আল্লাহর হুকুম। যারা আল্লাহর দ্বীনকে, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। যারা আল্লাহর দ্বীনের জন্য হিজরত করবে, এই অবস্থায় যারা মারা যাবে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ তাকে উজুর দেবেন, প্রাইজ দিয়ে বিনি হিসাবে জান্নাত দান করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জেলখানা থেকে বলল, আবু বকর, আল্লাহ তো হিজরত করতে বলছেন, কি করা যায়? বলে, হুজুর আমি আসি। আলহামদুলিল্লাহ বলবেন না? আবু বকর 2 জন চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাম 500 খান পাখা। ওনার কত পাখা? কথা কয় না, কত পাখা? 500 না 600 খান পাখা। 600 খান পাখা উনি বিছিয়ে দিলেন এবং ছোট করে দিলেন। আল্লাহ পাক ওনাকে এই ক্ষমতা দিয়েছেন, ছোট করতে পারে আবার বড় করতে পারে। 600 খান পাখা। প্রথম পাখার নাম আবরিল সায়ারুর রহমান। আমার কাছে কিতাব আছে, আবরুল সায়ারুর রহমান। এটা হলো প্রথম পাখা। এই পাখা দিয়ে শুধু নবীদের জন্য প্রোটেকশন দেয়, আর এর মধ্যে গরম সময় শীত, শীতের সময় গরম। আমাদের দেখে যারা একটু বড় লোক, তারপরে আবার বাসে গেলে বেশি টাকা দিয়ে মারা যায়, তারা একটু হুটনি করে 2000 টাকা নেয়। আর আমরা যারা গরিব মানুষের মতন যায়, তারা 300 350, আর মফিজ প্যাসেঞ্জার হয়ে গেলে 200। মোকামতালার থেকে মফিজ পাবেন, মসজিদ পাবেন 150 200, যাও টু ভরে ওই একই জায়গায় যাবে, কিন্তু ভরে শীত খাইতে খাইতে মার 1 থেকে 200 টাকা। ওটার নাম ইল্লাল মফিজ প্যাসেঞ্জার। আমার নাতিরে বলে, হালার বিরোধী সবই বলবে। গারে সুর কাবা শরীফের থেকে দক্ষিণ দিক, কিন্তু হুজুর মদিনায় যাবে মক্কা শরীফের থেকে মদিনায় উত্তর দিক, কিন্তু কৌশলগত উত্তর দিক না যায় গারে সুরে গেলেন 5,500 ফিট উঁচু, আর জাবালে নূর 2,500 ফিট উঁচু। আপনাদের ওখানে আল্লাহ গারে সুর যেখানে, সেখানে এতটুকু ফুটু আছে। আমার জাফর আহমদ আজকে ওয়াজ করেন, ওই আর আমার হিদায়াতুল্লাহ ছিল, আমার উপরে নিয়ে গেছে। আহা,
বলছে আব্বা সাপ থাকতে পারে, আমার সাপ নাই, ও চলে গেছে। ও আবু বকরকে কামড় দিত না, কিন্তু ওটা জেন সাপ হুজুরকে দেখার জন্য আসছে। পরে হুজুরকে বলছিল হুজুর ওরে কামড় দেয়নি তো, আমি খালি দেখবেন অনেক ছেলে মেয়েদেরকে ইন্ডিয়া দুধ পান করার সময় বাচ্চা মার দুধ এমনি আবার মাঝে মাঝে একটু কামড় দেয়, আবার আমার আব্বা সকলেই আমরা দুধ খাইছি, যারা দুই একজন হয়তো নাও খাইতে পারে। মা কি পায়খানা করছে, সময় নাই অসময় নাই, কোলের মধ্যে নিয়ে আমার সোনা আমার আব্বা আমার কলেজা, কত একটু দুধ যদি না খায় তাহলে এত কাছুন তার সিফাত নসু, আমার আব্বা খাও আমার আব্বা খাও। এই বড় এই সাল বড় হলি শ্বশুর বাড়ির থবিটা হাজরা কথা বলে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে মারার জন্য জাদু চলতেছে, 10,000 মহিলা 10,000 পুরুষ। আবু জেহেল বলল মেয়েরা উলঙ্গ হও যাতে রহমত না থাকে এই দেশে, আর পুরুষরা উলঙ্গ হও যারা তোমরা জাতি জানো। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত সালাত কত ফন্দি জানিস। আল্লাহ বলেন রে ভিমরুল মুকা, আপনার দেশে আছে কামড় দিলে মিষ্টি লাগে, এরকম আছে না? না না উল্টোটা। আল্লাহ বলেন রে ভিমরুল মুকা, 10,000 পুরুষ যারা উলঙ্গ হয়ে জাদু খেলতেছে, আর 10,000 মহিলারা উলঙ্গ হয়ে যারা জাদু করছে, প্রত্যেকের জন্য আমি আল্লাহ পাক আমি এক একটা ভিমরুল পোকা দিয়েছি, আর বিষের সংখ্যা বাড়াই দিয়েছি। হেমপতি ওষুধ যেমন যত ঝাঁকি দেয় পাওর বাড়িয়ে যায়, কথা কয় না কথা কয় না, হাত উঠা হাত উঠায়। হোমিওপ্যাথি মামা যত ঝাঁকি দেয় পাওর বাড়িয়ে যায়। আল্লাহ কয় ফামা জাযানাকুম, হায় হায় আনতা মাসসুহুন্না ফামা লাকুম, আমি বাজেট করে দিলাম। এবার কামড় যারা দেশে 4 বছর পর্যন্ত আল্লাহ হায়াত রাখছে, জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর ঘর সংসার করতে পারে নাই। এটা হাত মানুষ দেখুক মিডিয়ায়, যারা হুজুরকে ক্ষতি করতে গেছিল 4.5 বছর পর্যন্ত ওই বিষের যন্ত্রণায়, এর পরের বছর তারা সব মারা যায়। কার সাথে ফাজলামি করবা? আন্না ওয়াদাল্লাহি হক ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। সূরা আল কাসাস। হাবেশ সামরা তাকাচ্ছে, দুইবার ভুল টুল পড়ে নাকি? আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। এবার হুজুর 3 রাত 3 দিন গারে শুয়ে থাকার পরে উনি আবার হিজরত করে জিদ্দা হইয়া বাইতুল নামাজ থেকে, বাহাল থেকে, নাসিদাপুর হয়ে, খারহানান থেকে, মুস্তামান থেকে, মুতাআম্মান থেকে, বদর থেকে সরাসরি ইয়াসরিব নগর চলে যায়। তখন মদিনা নাম হয় নাই। হুজুর মদিনা যাওয়ার 41 দিন পরে মা মদিসি ইয়াসরিবকে মদিনা বলে ঘোষণা দেয়। قال رجل يسعى أقصى المدينة رجل يسألنكم في طغيانه
ربهم يعتذرون شيئا এটা কোরআন শরীফের আয়াত না, এটা আরবি কবিতা। হুজুর মদিনায় চলে গেলেন। এবার আবু আয়ুব আনসারীর বাড়ি যাবে। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার আপন মামা। হুজুরের মা খালারা 19 বোন। নাম শুনবেন না? জীবনে বহুত নাম শুনছেন, নামগুলো শোনেন। বড় খালার নাম কোবা। যেই কোবা মসজিদ মদিনার সর্বপ্রথম হয়। হুজুর বলেন মান তাতাহহারা সালাতান, যে 2 রাকাত নামাজ পবিত্রতার সাথে মসজিদে কুবায় নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে কবুল একটি উমরা হজের নেকি দিয়ে দেবে। আমি দোয়া করি যারা আসছেন আল্লাহ পাক সকলকে বাইতুল্লাহর মেহমান বানায় দেয়। একটু হাত উঠে জোরে পানা। আমি হুজুরের বড় খালাম্মা আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। হুজুর তো কোনোদিন দেখেন নামাজে, দেখি আপনার নাম, জোরে জোরে নামাজে শুনি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, দরুদি আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম। যারা মুসলমান তারা পড়বে, যারা মুসলমান পড়বে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। পরে পড়বানি না, এটা তো এমনি একটু দেখাচ্ছি, ও ঠেলা দেবই। আমার এই আর 4টি আয়াত আছে, এই 4টি আয়াত শেষ করব। আপনারা ওঠার পরে আল্লাহর কোরআন অনুযায়ী কথা বলেছে, আপনারা খুশি নেবে খুশি। আমার নবী আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। দেখে সব খালারা মদিনায় হুজুরকে দেখতে আসলো। হুজুরের বড় খালাম্মা হুজুরের মুখের কাছে মুখ নিয়ে চোখের পানি ফেললেন। হুজুরের খালাম্মার হাত ধরে বলছেন, খালাম্মা, মার পরে পৃথিবীতে যদি কোনো জিনিস আদরের থাকে সেটা হলো খালা। একটু হাত উঠান। হাদিস শরীফে যদি এই হাদিস যদি কেউ ভুল ধরতে পারে 1 কোটি টাকা দেব। আল্লাহর হাবিব বলেন, আমার বাপের আত্মীয় স্বজনের পরে মার পরে স্থান হলো খালা। হুজুর অনেক দিকে ফানজুরান্নাহু ওয়াজহা, হুজুর একটু কেঁদে দিলেন। কাদার পরে বলে, মুহাম্মদ তুমি কি চাও? তোমার খালা মদিনার মধ্যে সবচেয়ে ধনী পরিবারের। তোমার খালাম্মার খালু জানেন নাম আক্কাস বিন দুবাইদা। আমি তার স্ত্রী, মদিনার বারোয়ানার সম্পদ আমার বাজান, আমার কাছে কি চাও? বলে, খালাম্মা আগে মুসলমান হলে চাবো, নইলে চাবো না। তখন আয়াত নাযিল হয়, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুল মাসজিদিল হারাম। মুশরিকরা নাপাক। হাত উঠা। মুশরিকদেরকে বন্ধু করতে পারবা না। কাফের মুশরিকদের সাথে আত্মীয়তা চলে না। ঈমান না আনা পর্যন্ত তাদের সাথে যারা ঈমান আনবে তারা জাহান্নামী। হুজুর বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তুমি
বন্ধুত্ব করবা তার সাথে তোমার জান্নাত থাকবে। এই জন্য ইহুদি খ্রিস্টান, একটু হাত উঠান, ইহুদি খ্রিস্টান এরা আমাদের বন্ধু না। যারা হাত উঠাবে না ওই গ্রুপে ফেলে দেবো, হাত উঠান। ইহুদি খ্রিস্টান এই দেশে যত বাজে লোক আছে, মুশরিক আছে, তাদেরকে আমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করব না। হাত উঠান, যেরকম করবেন দুই হাত উঠায়, এটা এদেরকে যারা বন্ধুত্ব করবে তারা কাফির, কাফির মুশরিক। আর মুসলমান হইয়া ওদের বন্ধুত্ব করলে তার স্ত্রী অটোমেটিক্যাল তালাক হয়ে যাবে। ফতুয়ারটা দিয়ে দিলাম, কাফের মুশরিকরা আমাদের বন্ধু। কথা কয় না, কথা কইস না কা আমার সুলুন্দা এক কাটা দিব জাহান্নামে চলে যাবে। লা ইয়াত্তাখিযুল মুমিনিন, দলিল যদি জানতে চাও পৃথিবীর কোন মুসলমানের সন্তান সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ফতোয়া আমি দেই না, এ ফতোয়া আমার আল্লাহ। আপনারা আমার এই বইটা, একটা বই লিখেছে, এই বইয়ের মধ্যে আল্লাহ নবীকে 13 পৃষ্ঠা, এই বইয়ের মধ্যে আছে 13 পৃষ্ঠার 10টা নাম আছে জমজমের। আমার সাথে পড়েন, জামাইও পড়েন, জমজম পড়েন, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাতুল আবরার, মাজনুনা। হুজুর বলেন এই 10টি নাম 10 বার দুরূদ পড়ে শুয়ে থাকলে নসিব হবে আপনি আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারবেন। একটু হাত উঁচু করুন, আল্লাহ নবীকে কারা স্বপ্ন দেখতে চান? মামা একটু জোরে কোন দেখতে চান? মা বোনেরা এই বইটা 100 টাকা নিয়ে নেবা। তোমার যদি সন্তান না হয়, হরমোন নষ্ট হয়ে যায়, আল্লাহ ভালো করে দেবে। আমি মাওলানা, আমার বাবারও ক্ষমতা নাই। এই বইটা নেবেন। এই বইতে আমি যতগুলো হাদিস লিখেছি, কোরআনের আয়াত লিখেছি, কাবা শরীফের হাতেমে বসে বসে লিখেছি, 2 রাকাত নামাজ পড়েছি, আর একটা আয়াতের ব্যাখ্যা হাদিস লিখেছি। যদি এইটা থাকলে আপনার ঘরে জেন আসবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না। অনেক সময় বিয়ের বান্ধন দিয়ে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেয়। যারা আপনারা আমার নবীর মহব্বতে নবীকে স্বপ্ন দেখতে চান, এই বই 13 পৃষ্ঠা জমজমের নাম কটা আছে পড়বেন, আর দুরূদ শরীফ পড়বেন। আমি অনেক সময় আপনাদের কাটাই দিয়েছি, এখন অতি তাড়াতাড়ি আমি বেশি আপনারা বেশি অ্যাডভার্টাইজ দিলাম না আপনারা। তবে জেনে রাখেন, আমরা শরিয়াত হলো আল্লাহ মানা শরিয়াত, জোরে বল আল্লাহ মানা শরিয়াত। আপনি স্ত্রীকে পর্দা রাখা শরিয়াত, নিজের বাপকে খেদমত করা শরিয়াত, 5 ওয়াক্ত শরিয়াত, জুমার নামাজ শরিয়াত, রোজা শরিয়াত, বিবিকে পর্দা রাখা শরিয়াত, স্ত্রীকে মহরানা দেওয়া শরিয়াত, কোরআন মানা শরিয়াত, হাদিস মানা শরিয়াত। শরিয়াতকে যদি কেউ অস্বীকার করে, আর সবুরে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। একটু হাতটা উঠে দেখেন, আল্লাহর কোরআন শরিয়াত, আল্লাহ মানা শরিয়াত, যদি শরিয়াত কেউ না প্রতিষ্ঠিত করে, আল্লাহ কোরআনে বলেন সে কাফের, 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 জালেম, ফাসিক। আমি আপনারা সকলেই আপনারা নিয়ে যাবেন। আমি মুসাফির মানুষ, আসেন, কে আছেন? আল্লাহ নবীর ঘর হবে। আজ যদি নবীর ঘর না হতাম, আমি মাওলানা নজরুল ওয়াজ করতে পারতাম না। একটু হাত উঠান, একটু আসেন। 200, 100, 500 নগদ যা পান এইটি দিয়ে যান। কেউ ধান দেবেন, আমি সাতক্ষীরা হলে মাছ কালেকশন করতাম। একজন হুজুর আমি 2.5 কেজি চিংড়ি মাছ দেবো। এ দেশে নাই, তা সাবনানো ভয়তে শিগগির নগদ। أشرق البدر علينا من سنه
ইয়াতিল বিদাই ওয়াজাবাত শুকুরুন আলাইনা মাদালিল্লাহি দাই ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা নামাজে পড়ি আপনার নাম আজানে শুনতে পাই আপনার নাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া নবী সালাম আলাইকা বিসালাম আলাইকা সালাম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আবাদা আল্লাহুম্মা আমিন। হাত উঠান, আমি মুনাজাত করব, এর মধ্যে কাম ফায়সালা হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার ভাইরা, আমার পদ্মার আড়ালে আমার বোনেরা, আমার নাতি বোনেরা, চাচিরা, খালাম্মারা, আত্মীয় স্বজন যারা আছে বাবা, আল্লাহ তুমি তাদের কবুল আর মঞ্জুর করে নাও। নামাজি বানাই দাও, রোজাদার বানাই দাও। আল্লাহ সামনে তো এসেছে, এটা শাবান মাস চলছে, সামনে মাসে রমজান। আল্লাহর হাবিব বলেন তোমরা শাবান মাস আসলে রোজার জন্য প্রস্তুতি হয়ে যাও। সারকে সাদান এস্তে জামুনা জুর বিমার আসতে কারা দে তুকে জুমলা আদ জাহান। আল্লাহ দয়া করে আমাদের ভাই বেরাদার যারা আসছে, আল্লাহ আমার ভক্ত যারা আসছে, মুরিদান যারা আসছে, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দাস্তাকে আদ তুকে শামসু আদ বারাদা জমলা গিরি নস্তে শয়তান আদ মারাও। आके लम्हाज़ तू के चश्मे नम जा मर्द कामल तू के चश्मे अद जहां हिब्रो काई तू के चश्मे अद जहां रब्बुल आलमीन তোমার ওলিউল্লাহর সিলসিলা আমরা রেখে দিয়েছি। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু হয়ে যায় ইসালে সব। আল্লাহ ওতার থেকে ইসালে সব হইছে ওলিউল্লাহরা, নবীরা, বুজুর্গ দিনেরা যে তরিকা রেখে গেছে সেই তরিকা অনুযায়ী আমরা তবারক বিতরণ করছি। আল্লাহ দোয়া করো তবারকের মধ্যে বরকত থাকে, অসুখ বিসুখ আল্লাহ ভালো করে দেন। আল্লাহ পদ্মার আড়ালে আমার মা বোনেরা যারা আসছে, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা وسامت شهرها وأحسنت فرجها وطاعت بالها برد كامل مرد داشي كينامات از دریا تو کے شمس ازہما مرد کامل لطفن از ای عروش باب دانل ایسال سب مندوش ہم نشینی برقرار শুধু আদহামা জিন্দেগি তু কে চশমা আদ জাহান। মাবুদের কাছে পৌঁছাই দাও, যদি খালি আমাদের দিও না। সকল ভাইরা যারা আসছেন বিসমিল্লাহ বলে পান খাওয়া শুরু করবেন। যে কাজের মধ্যে বিসমিল্লাহ নাই হাদিসে আছে সেই কাজটি সম্পূর্ণ লেস কাটা হয়ে থাকে। এই জন্য
বিসমিল্লাহ বললে তার মধ্যে বরকত হয়। আল্লাহ এই গ্রামবাসী যত কবর আছে সকল কবরবাসীকে তুমি নাজাত দিয়ে দাও। যারা হাত তুলেছে প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা যেখানে যে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ কবুল করো। মুর্দা সাদতু কে চশমে সালাদ আখরাতে কলবদা আরাম মে দাওয়াত নামে শামসু আদবারাম শুধু জিয়ারা আমালা সাথে তুকে চশমে আদ জাহাঁ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমাদের সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম কুল্লু আম্মি আলাইহিস সালাম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়ার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা দান করেছে কবুল করো, আল্লাহ যারা করেনি আগামীতে দান করার তৌফিক দাও রব্বুল আলামিন। অনেকের বিয়ের পরে সন্তান হয় না, আপনি নেক সন্তান দান করেন। যাদের বিয়ে শাদী হয় না নেক পাত্র দান করার ব্যবস্থা করে দাও। আমাদের কার বাপ হারা বা মা হারা, অনেক জনের আল্লাহ মাপ নাই মা নাই, কেউ না কেউ চলে গেছে। আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নায় পরিণত করো। ও ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই